আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কাইল দিয়ে ভাপা পিঠা বানিয়ে দেখাবো। আগের দিনের মানুষগুলা কাইল দিয়ে ভাপা পিঠা বানাতো। এটা চাল ভাঙানোর মতো হয়। কাইল দিয়ে পাট দিতে দিতে এটা চাল ভাঙানি কাজ দিবে, আস্তে আস্তে গুঁড়ো হয়ে যাবে। মেশিন দিলে যেরকম গুঁড়ো হয়, এই কাইলে পাট দিতে দিতে এরকম গুঁড়ো হয়ে যাবে। তাই আজকে কাইলে পাট দিয়ে চাউল গুঁড়ো করে তারপর ভাপা পিঠা বানিয়ে দেখাবো। মাটির চুলায় ভাপা পিঠা বানাবো। চাউল প্রায় গুঁড়ো হয়ে গেছে। এটাই চাল ভাঙানো অনেক কষ্টকর। এখন আমরা চেলে নেব। আন্টি চালছে চালগুলো। আজান দিচ্ছে, একটু চুপ হয়ে যায়, তারপর বাকি কথা বলবো। আজান শেষ হয়ে গেছে। এখন আমরা গুড় কেটে নিচ্ছি পিঠার জন্য। এটা হলো খেজুরের গুড় নিয়েছি আমরা আজকে ভাপা পিঠা বানাবো বলে। গুড়টা অনেক জায়গা দিয়ে শক্ত ছিল, তাই একটু কাটতে কষ্ট হচ্ছিল। গুড় কাটা শেষ। এখন পরের স্টেপে চলে যাব। এখন হালকা একটু গরম পানি দিয়ে আমি পিঠের গুঁড়িগুলা মেখে নিচ্ছিলাম। এখন আর একটু মোটা চাউনি দিয়ে চেলে নিব ভাপা পিঠার জন্য। এখন এটা বাটি নিয়ে নিয়েছি একটা ভাপা পিঠা বানানোর জন্য। আন্টির এখানে বক্স পেয়েছি, তাই বক্স নিয়ে নিয়েছি। দেখেন, এর মধ্যে আমরা গুঁড়ি দিলাম, তারপর গুড় দিলাম, আরও একটু গুড় দেব, আবার একটু গুড় নিয়ে তারপর উপরে গুঁড়ি দিয়ে ঢেকে দিলাম। উপরে দেখার সৌন্দর্যের জন্য আরেকটু গুড় দিয়ে দিলাম।
তারপর হালকা একটু গুঁড়ি ছিটিয়ে দিলাম। এখন একটু সুতি ন্যাকড়া দিয়ে ঢেকে দিলাম। ঢেকে এখন ভাপে দিয়ে দেবো। আমরা ভাপের পানি আগেই বসিয়েছিলাম। এই তো দিয়ে দিলাম। এখন বক্সটা উঠিয়ে ফেলবো। পানিটা অনেক গরম হয়ে গিয়েছিল। মাটির চুলায় ভাপা পিঠা বানাচ্ছি। বক্সটা তুলে ফেললাম, এখন ঢেকে দেব। পিঠা অনেকক্ষণ রাখার পর ভাপে দেওয়ার পর হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলবো। এই তো পিঠা উঠাচ্ছি। হয়ে গেল আমাদের ভাপা পিঠা, মাটির চুলার ভাপা পিঠা। এখন ন্যাকড়াটা আমি ঠান্ডা পানিতে চুবিয়ে নিব, যাতে আবার আমি পিঠা দিতে পারি। তারপর ছোট্ট একটা বাটি পেয়েছি, এখন এটার মধ্যে পিঠা বানাবো। ওইটা অনেক বড় সাইজ, তাই ওইটা নিলাম না, এখন ছোট একটা বাটি নিয়েছি। এটা দিয়ে এখন পিঠা বানাবো। তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবে। পাশে থাকবে বন্ধুরা।